শুরু করছি আজকের সেশন। আজকে আমরা শিখবো স্টিফেন কোভির বিখ্যাত বই 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল। সেখান থেকে আমাদের লাইফটাকে আজকে জানবো যে কি কি করলে আমরাও জীবনে সাকসেসফুল হব। ভীষণ ইম্পর্টেন্ট টপিক। সবাইকে বলছি পারলে ভিডিওতে চলে আসবেন এবং খাতা পেন নিয়ে নোট ডাউন করবেন ইম্পর্টেন্ট লাইনসগুলো। থ্যাংক ইউ। শুরু করছি সেশন। ক্লিয়ার স্ক্রিন? ওকে। তো 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল, ফার্স্ট হ্যাবিটটা আমাদের কি আছে সেটা দেখে নিই একটু। বি প্রোঅ্যাক্টিভ। আমরা অনেকে হয়তো আগে শুনেছি যে প্রোঅ্যাক্টিভ ওয়ার্ডটা, কে কে শুনেছেন আগে? চ্যাটে চ্যাটে একটু দেখবো যে কে কে আগে শুনেছেন প্রোঅ্যাক্টিভ অ্যান্ড রিঅ্যাক্টিভ। সো প্রথম যে হ্যাবিটটা সেটা বলছে স্টিফেন কোভি, বলছে বি প্রোঅ্যাক্টিভ। আপনাকে ভাব আগে ভাবতে হবে প্রোঅ্যাক্টিভ মানে প্রো। প্রো মানে কি? যেমন আলট্রা প্রো, অনেকে বলছে যে প্রো আইফোন 16 প্রো, বুঝতেই পারছেন তার মানে প্রো মানে বলার কিছু নেই। প্রো মানে একটু অ্যাডভান্স। আপনাকে অ্যাডভান্সড হতে হবে, মোদ্দা কথা আপনাকে অ্যাডভান্সড হতে হবে। আর আমরা এর সিমিলারলি একটা ওয়ার্ড যেটা হচ্ছে রিঅ্যাক্টিভ, সেটা পরে আসছি আমরা। তো প্রোঅ্যাক্টিভ, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রোঅ্যাক্টিভ? প্রোঅ্যাক্টিভ লাভ ইজ এ ভার্ব, প্রোঅ্যাক্টিভ পিপল ইউজ ইট। দেখুন, যারা প্রোঅ্যাক্টিভ পিপল তারা লাভ মানে এই ওয়ার্ডটা এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করে। আর যারা রিয়াক্টিভ পিপল তারা এই ওয়ার্ডটাকে ফিলিং হিসেবে ব্যবহার করে। দেখুন, ভার্ব আর ফিলিং দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। আপনাকে বুঝতে হবে যে লাভ ইজ এ ভার্ব। যারা প্রোঅ্যাক্টিভ পিপল তারা এটা ব্যবহার করে, লাভটাকে তারা সেভাবে নেয়। আর যারা রিয়াক্টিভ পিপল তারা এই সেম লাভ এটাকে জাস্ট ফিলিং হিসেবে নেয়। কারণ আপনাকে বুঝতেই পারছেন যে আলট্রা প্রো ম্যাক্স আর নর্মাল মোবাইল, তার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই, সিম্পল ভাষায়। তো আরো একটু ডিটেলসে বলি। আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন প্রোঅ্যাক্টিভ অ্যান্ড রিঅ্যাক্টিভ। ভীষণ ইম্পর্টেন্ট স্লাইড আজকের সেশনের। ভীষণ ইম্পর্টেন্ট স্লাইড আজকের সেশনের, এবং স্টিফেন কোভির 7 হ্যাবিটস এর মধ্যে ফার্স্ট হ্যাবিটটা যদি আপনি গেইন করতে পারেন, এটুকু গ্যারান্টি আপনি জীবনে সফল হবেন। তো দেখুন, একদম বাদিকে রয়েছে প্রোঅ্যাক্টিভ ফোকাস আর তারপরে রয়েছে রিঅ্যাক্টিভ ফোকাস। তো প্রোঅ্যাক্টিভ ফোকাস মানে যারা প্রোঅ্যাক্টিভ পার্সন তাদের লাইফটা কিরকম ভাবে থাকে, আর যারা রিঅ্যাক্টিভ পার্সন তাদের লাইফটা কিরকম ভাবে থাকে। দেখুন, মাঝখানে রয়েছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। মানে আপনি মাঝখানে রয়েছেন আপনি। আপনি আর বাইরে রয়েছে যে নীল সার্কেলটা রয়েছে, ডিপ নীল, সেটা হচ্ছে যে বাইরের আউটকাম, আউটার আউটার মানুষ, আউটার আমাদের এনভায়রনমেন্ট। সো আপনি কতটা প্রভাবিত করছেন বাইরের মানুষকে, দ্যাট ইজ কল্ড সার্কেল অফ কনসার্ন। আপনার উপর ডিপেন্ড করছে সবকিছু। না, আপনি আপনার উপর নির্ভর করছে আপনার ভেতর এবং আপনার বাইরে। প্লিজ একটু দেখে নেবেন কাদের হাতে মোবাইলটা রয়েছে একটু। ত্রিধিকা, তোমার মোবাইলটা কারো হাতে রয়েছে, একটু দেখে নেবে। তো সার্কেল অফ কনসার্ন মানে আমাদের বাইরে যেটা আমাদের কন্ট্রোলে নেই আমরা সেটা নিয়ে ভাববো না। রাইট? সার্কেল অফ কনসার্ন হচ্ছে যেটা আমাদের কন্ট্রোলে নেই সেটা নিয়ে আমরা ভাববো না। যেমন ওয়েদার, বৃষ্টি হতে পারে, সেটা আমার কন্ট্রোলে নেই, বাট আমার কন্ট্রোলে আছে আজকে আমি আজকে আমি কাজ কাজ করতে বেরোবো, আজকে আমাকে বেরোতে হবে, এটা আমার কন্ট্রোলে আছে, সার্কেল অফ ইনফ্লুয়েন্স। সো আমার কন্ট্রোলটাকে আমাকে বাড়াতে হবে। বাইরের কন্ট্রোল দেখুন, ডান দিকে রয়েছে রিয়াক্টিভ ফোকাস। রিয়াক্টিভ ফোকাস কি? ওই যে বৃষ্টি বৃষ্টি, আজকে আজকে বৃষ্টি হচ্ছে, আমি বেরোবো না। সেটা হয়ে গেল, কিন্তু আমাদের প্রেস করছে দেখুন, মানে আমাকে সংকুচিত করে দিচ্ছে, মানে আমার সেই উদ্যমটাকে বা আমার সেই মানসিকতাকে আমাকে নষ্ট হয়ে যাচ্ছে। সার্কেল অফ ইনফ্লুয়েন্স দেখুন ডান দিকে ছোট হতে শুরু করেছে। তো যদি আমরা বাইরের পারিপার্শ্বিকটাকে আমরা যদি প্রায়োরিটি দিই, তুই পারবি না, অনেকে বলছে তুই পারবি না, তোর দ্বারা হবে না, মানে বাইরে থেকে আপনাকে প্রেস করছে। আর দেখুন আপনার ভেতরে সার্কেলটা ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। তো দ্যাট ইজ কল রিয়াক্টিভ ফোকাস। আপনি যদি রিয়াক্টিভ মানুষ হন, অনেকে কি করছে, বাইরের লোক বলছে ও তুই পারবি না, এসব করিস না, তোর দ্বারা হয় না, এই আগেও আমি করেছি, মানে আপনাকে বাইরে থেকে মানুষজন প্রেস করছে। আর আপনি কি করছেন? বেলুনের মধ্যে চুপসে যাচ্ছেন, চুপসে যাচ্ছেন, কারণ আপনি কিন্তু রিয়াক্টিভ পার্সন, আপনি কিন্তু প্রোঅ্যাক্টিভ পার্সন নন। আপনি কিন্তু সফল হতে পারবেন না। আর দেখুন আরেক দিকে, ডান দিকে একদম বাদিকে যেটা রয়েছে, যে সার্কেল অফ ইনফ্লুয়েন্স, বাইরে থেকে যা কিছুই বলুক না কেন, ও এইসব ব্যবসা হয় না, এসব ব্যবসা চলে না, বাইরে প্রচুর লোক নেগেটিভ বলছে আপনাকে, বাইরে আপনার সবকিছু ফ্যামিলি আপনার বিরুদ্ধে রয়েছে, বাট আপনি নিজের সার্কেল অফ ইনফ্লুয়েন্স মানে আপনি মোটিভেটেড। আপনি মোটিভেটেড যে আমি তো করবই, আমি করতে চাই। এটা যখন আপনি নিজে মোটিভেট থাকবেন, দেখবেন ওই সার্কেলটা আস্তে আস্তে বড় হতে থাকবে এবং বাইরের সার্কেলটা ছোট ছোট হতে থাকবে। দ্যাট ইজ দ্য রিজন যারা সাকসেসফুল পার্সন তারা নিজের ডিসিশন নিজে নেয়, তাদের নিজেদের লাইফে অন্য কাউকে এন্ট্রি করতে দেয় না। তো এখানে কারা 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 হতে চান প্রোঅ্যাক্টিভ ফোকাসে, আর কারা কারা হতে চান রিয়াক্টিভ মানুষ? কারা কারা হতে চান প্রোঅ্যাক্টিভ? প্রোঅ্যাক্টিভ পি লিখুন, পি লিখুন, আপনার নাম পি, অনলি পি। কারা কারা পি মানে প্রোঅ্যাক্টিভ হতে চান? আর কে রিয়াক্টিভ হতে চান?
রিয়াক্টিভ হলে আর লিখতে হবে, যে বাইরের লোক আপনাকে দমিয়ে দেবে, বাইরের লোকের উপর আপনি ডিপেন্ডেন্ট হবেন, সেটা হলে আর লিখবেন ইয়েস পি। অলওয়েজ মাথায় রাখবেন, আজকের সেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। এই স্লাইডটা দেখুন, যদি এই একটা স্লাইড, আজকে 7 হ্যাবিটস এর মধ্যে যদি এই একটা হ্যাবিট আপনি গ্যাদার করতে পারেন, আপনাকে লাইফে আর পেছনে ফিরে তাকাতে হবে না। একদম দেখুন ডান দিকে সার্কেল অফ কন্ট্রোল, যেটা আপনার মধ্যে রয়েছে, হলুদ সার্কেলটা আপনার মধ্যে রয়েছে। তারপর সার্কেল অফ ইনফ্লুয়েন্স, অ্যান্ড দেন সার্কেল অফ কনসার্ন। সার্কেল অফ কনসার্ন, দেখুন প্রথমে আপনার নিজের যে সার্কেল, দেখুন সেটা ছোট্ট, সার্কেল অফ কন্ট্রোল আপনার কন্ট্রোলে রয়েছে, ওটাকে আস্তে আস্তে আপনাকে বাড়াতে হবে। সার্কেল অফ ইনফ্লুয়েন্স মানে আপনার নিজস্ব মোটিভেশন। দেখবেন এক একজন মানুষের একটা অরা থাকে, অরা অরা অরা। অরা মানে আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন, আপনি যখন কারোর সঙ্গে মানে হ্যান্ডশেক করবেন, আপনি কারোর সঙ্গে ফোনে কথা বলছেন, ফোনের মধ্যেই না আপনার একটা অরা সে পেয়ে যাবে। দ্যাট ইজ কল্ড সার্কেল অফ ইনফ্লুয়েন্স। মানে আপনি কারোর সঙ্গে কথা বলছেন, যে অফিস মিটিং অনেক লিডার আসবে আমার আমার মিটিং এ, দেখবেন এক একজনের সঙ্গে কথা বলতে মানুষ উৎসাহী হয়ে থাকে। তো দ্যাট ইজ, তারা কিন্তু একটা অরা ক্রিয়েট করছে, তারা কিন্তু একটা ইনফ্লুয়েন্সার ক্রিয়েট করছে। তো লিডারশিপ ইজ অলসো ইনফ্লুয়েন্সার। আপনাকে ইনফ্লুয়েন্স করতে হবে মানুষকে। তো যদি আপনি ইনফ্লুয়েন্সার না হয়, আপনি যদি, আপনাকে লোকে যদি ইনফ্লুয়েন্স করে, তাহলে মুশকিল। যেমন আমরা দেখলাম যে রিয়াক্টিভ মানুষকে কি করছে, বাইরের লোক তাকে ইনফ্লুয়েন্স করছে, তুই পারবি না, তোর দ্বারা হবে না, তুই কেন করছিস, ভালোই তো ছিলি, চাকরি করছিলি, ব্যবসা করছিলি, ভালোই তো ছিলি। তো বাইরের লোক তাকে ইনফ্লুয়েন্স করছে। যেদিন থেকে আপনি বাইরের লোককে ইনফ্লুয়েন্স করবেন, দেখবেন তখন আপনার সার্কেল অফ কনসার্নটা আপনার বড় হয়ে গেছে, তখন বাইরের লোক আপনাকে আর ইনফ্লুয়েন্স করতে পারবে না। মাইন্ড ইট। আপনাকে যেতে হবে এই বাইরের হলুদ সার্কেলটায়, সার্কেল অফ কনসার্ন যখন আপনার বড় হয়ে যাবে, তখন দেখবেন বাইরের লোক কি বললো, বাইরের আপনার কে কে কি বলছে, দ্যাটস নট ম্যাটার। তাই আমরা সবাই আজকে থেকে একটা জিনিসই শিখবো, আমাকে যেন কেউ প্রেস করতে না পারে, আমাকে যেন কেউ নেগেটিভ করতে না পারে। আমার যে সার্কেল, এই সার্কেল দুটো সবাই মাথায় রাখুন, সবাই স্ক্রিনশট দিয়ে নিন, যে সার্কেল অফ ইনফ্লুয়েন্সটা যদি আপনার আস্তে আস্তে বড় 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 হতে থাকে, তাহলে ভাববেন যে আপনি সাকসেসের দিকে এগোচ্ছেন। আর যদি সার্কেল অফ ইনফ্লুয়েন্সটা আপনার ছোট হতে থাকে, তাহলে কিন্তু আপনি ভাববেন যে আপনি কিন্তু আস্তে আস্তে করে আনসাকসেসফুলের দিকে এগোচ্ছেন। রাইট? সে হতে পারে আপনার অফিসে অনেক কাজের চাপ আছে, কিন্তু আপনি সেলফ মোটিভেটেড, আপনি ভাবছেন না আমি কাজটা করতে চাই, আমি কাজটা করব। আপনি সেলফ মোটিভেটেড, আপনি আপনার ইনফ্লুয়েন্সটা বাড়াচ্ছেন, হ্যাঁ আমি করব আমি করব। বাট বাইরের বস বলছে, বাড়িতে আপনার হাজবেন্ড বলছে, আপনার মিসেস বলছে, আপনার ওটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে করে। এটা মাথায় রাখবেন সবাই। নেক্সট স্লাইড। আরেকটু ডিফারেন্সিয়েশনে আসি। ডিফারেন্স বিটুইন টু পিপল। টু পিপলের মধ্যে ডিফারেন্স কি, প্রোঅ্যাক্টিভ লাইফ, যাদের প্রোঅ্যাক্টিভ প্রো, যারা প্রো প্রো, একটাই কথা, আমি প্রো। রাইট? তো কি কি, ইওর লাইফ ইজ প্রোডাক্ট অফ ইওর ভ্যালুস নট ইওর ফিলিংস। ইওর লাইফ ইজ, ওহো, সবার মোবাইলটা প্লিজ বাচ্চাদের হাত থেকে সরিয়ে রাখবেন, মোবাইলটা বাচ্চাদের হাত থেকে সরিয়ে রাখবেন। প্রোঅ্যাক্টিভ লাইফ কি বলছে, প্রোঅ্যাক্টিভ লাইফে ইওর লাইফ ইজ প্রোডাক্ট অফ ইওর ভ্যালুস নট ইওর ফিলিংস। আজকে আমার ভালো লাগছে না, দেখুন ডান দিকে দেখালে বললে বুঝতে পারবেন। রিয়াক্টিভ লাইফটা আগে বলি, তাহলে বুঝতে পারবেন। রিয়াক্টিভ পিপলদের লাইফ এরকম হয়, ইওর লাইফ ফাংশন অফ ফিলিংস, মুড, ইমপালসেস, আদার পিপল ট্রিটমেন্ট। মানে আমরা ফিলিংস এর উপর ডিপেন্ড করি। আমার আজকে মনটা খুব খারাপ, আমাকে ওই লোকটা না বলে দিল, আমি আর মোদিকে একটা করবো না, আমি আর নেটওয়ার্ক মার্কেটিং করবো না। আমাকে ওই লোকটা বললো, আমার দ্বারা মনে হয় হবে না, আমি পারবো না। মুডের উপর ডিপেন্ড করছে। আজকে না ঠিক শরীরটা ম্যাচ ম্যাচ করছে, বাইরে এত সুন্দর ওয়েদার, আজকে বাড়িতে বসে একটু রেস্ট নিই। মুডের উপর ডিপেন্ড করছে। রিয়াক্টিভ পিপলদের মানুষ মুডের উপর ডিপেন্ড করে। ইম্পালসেস মানে আপনার ওই বাইরের বাইরের মানুষের জন্য প্রভাবিত হচ্ছেন আপনি। আদার পিপলস ট্রিটমেন্টস, সেম ব্যাপার, সেম মানে বাইরের মানুষের উপর যারা ডিপেন্ডেন্ট, তারা হচ্ছে রিয়াক্টিভ লাইফ। সেম দেখুন প্রোঅ্যাক্টিভে কারা, ইওর লাইফ ইজ প্রোডাক্ট অফ ইওর ভ্যালুস নট ইওর ফিলিংস। আমার আজকে শরীর ভালো লাগছে না, অনেকে দেখা দেখা গেছে জ্বর, জ্বর, বাট সে কিন্তু ফিল্ডে বেরিয়েছে তার লাইফে এম এর জন্য, তার লাইফে স্বপ্নের জন্য। তো প্রোডাক্ট অফ ইওর ভ্যালু, সে দেখছে যে আজকে যদি আমি মিটিংটায় না যাই, আমার জন্য ওখানে হয়তো 4-5 জন ওয়েট করে আছে, আমাকে ওখানে যেতে হবে, তাতে আমার আজকে মুড খারাপ হোক, আমার ফিলিংস খারাপ হোক, কোনো ম্যাটার করে না, বাট আমার লাইফের ভ্যালুটা হচ্ছে সব থেকে আগে। ইওর অর্গানাইজেশন ইজ এ প্রোডাক্ট অফ ইওর ডিসিশন নট কন্ডিশনস। আজকে আমরা প্রত্যেকে একটা অর্গানাইজেশন চালাচ্ছি। মোদি কেয়ার ইটস এ সেলফ অর্গানাইজেশন, ইটস এ নেটওয়ার্ক মার্কেটিং। আমরা এখানে সবার টিম আছে, একটা টিম মানে একটা অর্গানাইজেশন। সো ইওর অর্গানাইজেশন ইজ প্রোডাক্ট অফ ইওর ডিসিশন নট কন্ডিশনস। আপনি কি ডিসিশন নিচ্ছেন, সেটার উপরে কিন্তু আপনার অর্গানাইজেশন চলবে। আপনি আপনার মানে কন্ডিশনের উপর চলবে না। আজকে বর্ষাকাল,
আজকে শীতকাল, দেখবেন কালকে বিয়ে আসছে, দুদিন পরে আপনার বাচ্চার এক্সাম হবে, দুদিন পরে দেখবেন আপনার আপনার হাজবেন্ড বলবে তোমায় করতে হবে না। তো এগুলো কন্ডিশনস। যারা প্রোঅ্যাক্টিভ, যদি আপনি প্রোঅ্যাক্টিভ লাইফে এন্টার করতে চান, আপনাকে এই কন্ডিশনস গুলোকে আগে ছেটে ফেলতে হবে, তারপরে আপনাকে এগোতে হবে, তাহলে আপনি হতে পারবেন প্রোঅ্যাক্টিভ। দেখুন প্রোঅ্যাক্টিভ মডেল এখানে দেওয়া আছে, যে স্টিমুলাস অ্যান্ড রেসপন্স, এটা ভীষণ একটা স্টিভেন কফির একটা ভীষণ একটা বড় জায়গা। যে স্টিমুলাস, যে আমাদের আমাকে স্টিমুলেট করছে, আমি তার এগেইনস্টে কি কি রেসপন্ড করছি, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। আগে দেখাই রিয়াক্টিভে। দেখুন রিয়াক্টিভে, রিয়াক্টিভ মানুষ যারা হয়, স্টিমুলেশন বাইরে থেকে অনেক কিছু আসছে, তাকে করতে হবে, তার লাইফের ভ্যালু আছে, বাট সে নিজে থেকে নড়ছে না, তার কোনো অ্যাক্টিভিটিস নেই। দেখুন কোনো অ্যাক্টিভিটিস নেই, দাঁড়িয়ে আছে এক জায়গায় চুপচাপ, আমার দ্বারা কিছু হবে না, আমি সব দেখে ফেলেছি পৃথিবীর, আমার পকেটে যা আছে আমি এতে হ্যাপি। তারা না ভাবছে আমি এতেই খুশি আছি, আমার লাইফে সব পেয়ে গেছি, স্বপ্ন বলতে কি কিছু নেই, এতদিন কেটে গেল, 30-40 বছর কাটিয়ে দিয়েছি, বাকি 20-30 বছর কাটিয়ে ফেলবো। তাদের লাইফে আপনি স্টিমুলেট করছেন, গিয়ে বলছেন আপনি, আরে নেটওয়ার্ক মার্কেটিং করো, লাইফ চেঞ্জ হয়ে যাবে, আপনি আপনি স্টিমুলেট দিচ্ছেন, বাট তারা রেসপন্স করছে না, মানে ওই শুয়ে পড়েছে, মানে হরাইজন্টাল, মানে খবর শেষ হয়ে গেছে, মানে তার আর ওঠার ক্ষমতা নেই, বুঝতে পারছেন? ব্যাপারটা হচ্ছে এরকম, যে আপনি যতই ইঞ্জেকশন দিন না কেন, স্টেরয়েড দিন না কেন, আপনি দেখাচ্ছেন যেখান থেকে লাখ টাকা রোজগার করতে পারো 3 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে গাড়ি পেতে পারো, ফরেন ট্যুর পেতে পারো, আপনি স্টিমুলেট করছেন, বা সে রেসপন্স করছে না, সে তো সে হয়ে গেছে, সে মানে কদিন পরে তার খবর হয়ে যাচ্ছে, রাইট? মানে কোনো রকম চলছে। বাট আর একদিকে প্রোঅ্যাক্টিভ মানুষ যারা, যাদের মধ্যে স্বপ্ন রয়েছে, ইচ্ছা রয়েছে কিছু করার, দেখবেন এমন কিছু কিছু মানুষ আপনারা পাবেন ফিল্ডে গিয়ে, যারা আপনি বললেন যে হ্যাঁ এখান থেকে তুমি এটা করতে পারো, তারা ইনস্ট্যান্ট জয়েন করছে, এবং তারা ইনস্ট্যান্ট তারা মানে নিজেকে ভাবছে হ্যাঁ সত্যিই তো আমার দরকার। তারা ভেবে ফেলছে যে আমি একটা বাড়ি করবো, একটা গাড়ি কিনবো, আমার একটা সুন্দর টিম তৈরি হবে, আমার লাইফে আমার বাচ্চাটাকে একটা ভালো স্কুলে এডুকেশন করাবো। তো তারা রেসপন্স করছে। সো আমাকে খুঁজতে হবে প্রোঅ্যাক্টিভ পার্সন কারা। রিয়াক্টিভ মানুষদের দিয়ে আপনাকে চলবে না, নিজেও প্রোঅ্যাক্টিভ হন, এবং আপনিও প্রোঅ্যাক্টিভ মানুষকে খুঁজুন, রাইট? নেক্সট স্লাইড, ভেরি ইম্পর্টেন্ট। যে তারপরেই দেখুন প্রোঅ্যাক্টিভ কারা হবে, প্রোঅ্যাক্টিভ কারা হবে, যাদের লাইফে স্বপ্ন থাকবে, যাদের লাইফে ড্রিম থাকবে, তারাই কিন্তু প্রোঅ্যাক্টিভ হবে, আদারওয়াইজ প্রোঅ্যাক্টিভ কিন্তু হবে না। সো দ্যাট ইজ দ্য স্টিভেন কোভির সেকেন্ড পয়েন্ট, এটা বলছে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড, মানে আপনাকে আগে থেকেই আপনার লাইফের পিকচার ক্রিয়েট করতে হবে, দ্যাট ইজ দ্য সিম্পল ফান্ডা। আপনার লাইফের পিকচার ক্রিয়েট যদি আপনি আজকে করে ফেলেন, যে আমি 10 বছর পরে আমার লাইফটা, আমি 20 বছর পরে আমার লাইফটা কি হতে পারে, সেটা আজকের ডেটে আপনি ফিক্স করে ফেলেছেন। আপনি আপনার মাইন্ডের মধ্যে আপনি পুরো লাইফটাকে আপনি এন্ড করে দিয়েছেন, যে আমি লাইফে সাকসেসফুল হব, আমার সুন্দর একটা বাড়ি থাকবে, ছাদে সুইমিং পুল থাকবে, নারকেল গাছ থাকবে, গ্লাস হাউস থাকবে, বাড়ির সামনে 10খানা গাড়ি পার্কিং থাকবে, নিচে 100 জন রুমের সেমিনার হল থাকবে, আমার নিচে একটা সুন্দর ঠাকুর ঘর থাকবে, পুরো ড্রয়িং রুমটা, ডাইনিং রুমটা পুরো সেন্ট্রাল এসি থাকবে, আমার জন্য একটা স্পেশালি বেডরুম থাকবে, বড় পুরো একটা ওয়াল জুড়ে পুরো কাপবোর্ড থাকবে যেখানে আমার স্যুটগুলো থাকবে রাখা। আপনি আপনার লাইফটাকে এখনই এন্ড করে ফেলেছেন। দ্যাট ইজ আপনার, যখনই এগুলো ভাববেন, তখনই দেখবেন আপনার মধ্যে একটা এনার্জি ক্রিয়েট হবে, যেটা আপনাকে এই প্রোঅ্যাক্টিভ হতে সাহায্য করবে। তো যদি আপনাকে প্রোঅ্যাক্টিভ হতে হয়, আপনাকে নাম্বার সেকেন্ড পয়েন্ট যেটা, বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড, মানে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে আপনার ক্লিয়ার গোল, আপনার লাইফের গোল কি, আপনার লাইফের পারপাস কি। যদি আপনি এটাকে ভিজুয়ালাইজ করতে পারেন, যদি আপনি এটাকে ভার্বালাইজ করতে পারেন, যে আপনি বলছেন, শুধু ভাবলে হবে না। অনেকে কিন্তু ভাবছি আমরা যে আমার লাইফে এরকম বাড়ি বানাবো, আমি এরকম গাড়ি কিনবো, ভাবছি মনে মনে, ভাবলে হবে না, আপনাকে বলতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, এবং ভার্টালাইজ করতে হবে, মানে আপনাকে এটা নিয়ে উত্তেজনা পেতে হবে, মানে আপনাকে আপনার শরীর যেন সবসময় যেন একদম কি বলবো 100 ডিগ্রি যেন টেম্পারেচার থাকে। আপনি যখনই মোদিকে নিয়ে কথা বলবেন, আপনার গা যেন একদম 100 ডিগ্রি টেম্পারেচার থাকে, তাহলে দেখবেন আপনার সঙ্গে মানুষ জয়েন করবে, আপনার সঙ্গে মানুষ যুক্ত, আপনার সঙ্গে মানুষ হাতে হাত মেলাবে, এবং আপনাকে লোকে বলবে ইউ আর এ লিডার। আজকে আপনার টিম নেই, বাট আপনি যদি এই কোয়ালিটিগুলো অ্যাডপ্ট করতে পারেন, এখানে যে কজন আছেন, অনেকে হয়তো নতুন আছেন, অনেকে হয়তো পুরনো আছেন, আমি সবাইকে বলবো বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। এই স্লাইডটা ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকের লাইফের একটা পিকচার ক্রিয়েট করুন, সেটা ব্লকবাস্টার পিকচার ক্রিয়েট করুন, কোনো মানে ওই ফ্লপ সিনেমা নয়, যে আমার লাইফে আমি আজকে ভাড়া বাড়িতে আছি, আজকে আমি বাসের ট্রেনে যাচ্ছি, 5 বছর পরেও বাসের ট্রেনে যাব, তাহলে কিন্তু আপনার লাইফের এন্ডটাকে আপনি আজকে ক্রিয়েট করতে পারছেন না। আপনার লাইফের এন্ডটাকে আপনাকে আজকে ভাবতে হবে, যে আমি আমার লাইফে 2 বছরের মধ্যে একটা এসি গাড়ি কিনবো, আমি 3 বছরের মধ্যে আমি একটা গাড়ি কিনবো, আমি 4 বছরের মধ্যে একটা ফ্ল্যাট বা আমি একটা বাড়ি কিনবো, আমার টিম থেকে আমি মিনিমাম 10 জনকে আমি মিলিয়নিয়ার তৈরি করব। তাহলে হবে আপনার বিগিন ইন দ্য এন্ড, বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। আজকের দিনে ডিসাইড করুন, গোল সেট করুন, কি করতে চান লাইফে। যদি গোল সেট না করেন লাইফে, তাহলে কখনোই এগোতে পারবেন না। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। কারা কারা পিকচার ক্রিয়েট করতে চাইছেন লাইফের একটা ব্লকবাস্টার পিকচার?
চ্যাটে দেখতে চাই একটু কারা কারা চাইছেন লাইফে একটা সুন্দর ব্লকবাস্টার পিকচার ক্রিয়েট করবো, এবং আজকে আপনি লাইফের ভেবে ফেলেছেন যে আজ থেকে 20 বছর পরে কি করবেন, আজ থেকে 10 বছর পরে কি করবেন। ইয়েস। ওকে। ওকে, ভেরি গুড। বহু অনেক মানুষ, অনেকে অনেকে, বাহ। মলয় গাঙ্গুলি, ভেরি গুড ভেরি গুড। নাসরিন নাসিরা খাতুন, ভেরি গুড। ওকে, সবাই প্রত্যেককেই বলবো, প্রত্যেকে আজকে আপনার সঙ্গে যা কিছু হচ্ছে, দেখুন একটা বাড়ি যখন আপনি আজকে হয়তো অনেকে বাড়ি বানিয়েছেন, বা আমি এই বাড়িটা যখন আমি আমার যেখানে মিটিংটা করছি, যখন এই বাড়িটা আমি প্রথম দিন দেখতে আসি, এই বাড়িটা কিন্তু একটা ভাঙাচোরা বাড়ি ছিল, একটা পুরোনো বাড়ি ছিল। সেই দিনকেই কিন্তু আমার কল্পনা চোখে, বা ওই বলে না যে সাবকনসিয়াস মাইন্ডে বা ওই মাইন্ডে একটা বাড়ি সুন্দর পিকচার দেখতেই শুরু করেছিলাম। বাড়িতে গিয়ে মানে রাতের বেলায়, আমার পুরোনো বাড়িতে গিয়ে রাতের বেলা গুগলে দেখছিলাম যে কি করে বাড়িটা বানানো যায়, সুন্দর করে বানানো যায়। তাহলে যেদিনকে কিন্তু বাড়িটা ডিল করতে দেখতে এসেছিলাম, সেদিনকেই কিন্তু ভেবে ফেলেছিলাম যে এর এখন সুন্দর বাড়ি বানাতে হবে। তার জন্যই কিন্তু আজকে আমার বাড়িটা সুন্দর হয়েছে। আজকে প্রত্যেকেই দেখবেন, যারা যারা আপনারা বাড়ি তৈরি করেছেন, বা যারা হয়তো কোনো না কোনো ভাবে আপনারা লাইফে কোনো ড্রিম ফুলফিল করেছেন, দেখবেন সেটা কিন্তু বীজটা বপন হয়েছিল আজ থেকে অনেক বছর আগে। আজকে আমাদের মধ্যে আছেন উজ্জ্বল মল্লিক, তিনি আজ নতুন বাড়ি কিনেছেন জানি। তো সেই উজ্জ্বল মল্লিক কিন্তু তিনি কিন্তু আপনি অবশ্যই দেখবেন আজ থেকে 2-3 বছর বা 5 বছর বা 10 বছর আগে ভেবেছিলেন যে যেটা একটা বাড়ি করতে হবে। সেই ভাবনাটা কিন্তু আজকে বাড়ি কিন্তু আজকে হয়েছে, বাট ভাবনা কিন্তু হয়েছে 5 বছর বা 10 বছর আগে। তাই আজকে হয়তো অনেকে মোদিকে জয়েন করেছেন, অনেকে নেটওয়ার্ক মার্কেটিং জয়েন করেছেন। আপনাকে ভাবতে হবে যে 5 বছর পরে কি হবে, 5 বছর পরের লাইফটা কি হবে। আজকে কি হচ্ছে এটা ভাববেন না। আজকে আপনাকে জমি কিনতে হবে, আপনাকে ওটাকে রেজিস্ট্রি করতে হবে, ওটাকে বাউন্ডারি দিতে হবে, ওটাকে মানে হয়তো সয়েলিং করতে হবে, অনেক কাজ। সেটা স্টেপ বাই স্টেপ হবে। বাট আপনাকে ভাবতে তো হবে যে বাড়িটার কোথায় ড্রয়িং রুম থাকবে, কোথায় কোথায় লিভিং রুম থাকবে, কোথায় বেডরুম হবে। এটা কিন্তু আজকে ভাবতে হবে, তাহলেই কিন্তু বাড়িটা দেখবেন 5 বছর পরে ওখানে বাড়িটা সুন্দরভাবে হচ্ছে। নেক্সট স্লাইড। একটু ক্লিয়ার করে দাও, আমাদের একটা সাইন পড়েছে, এটাকে ক্লিয়ার করে দাও একটু। হ্যাঁ। নাম্বার 3, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্লাইড ভেরি ইম্পর্টেন্ট। পুট ফার্স্ট থিঙ্ক ফার্স্ট। ফুড ফার্স্ট থিং ফার্স্ট মানে টাইম ম্যানেজমেন্ট। এখানে শেখাচ্ছেন স্টিফেন কভি আমাদের টাইম ম্যানেজমেন্ট, যে কি করে আমরা পুট ফার্স্ট থিং ফার্স্ট, মানে যে কোন কাজটা আমাদের আগে করতে হবে আমরা অনেকে বুঝতে পারি না, যে আমরা কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব। চলুন আজকে শিখবার একটা দুর্দান্ত স্কিল। আপনারা আজকে এই স্লাইডটার পর থেকে হয়তো বুঝতে পারবেন যে আমাদের লাইফে কোন কাজটা আর্জেন্ট আর কোন কাজটা ইম্পর্টেন্ট। আপনাকে আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট এই দুটো জিনিসের মধ্যে গুরুত্ব দিতে হবে, যে কোনটা আর্জেন্ট কোনটা ইম্পর্টেন্ট। দেখুন প্রথম কথা হচ্ছে যে আর্জেন্ট একটা কোয়াড্র্যান্ট আছে, দেখুন এটাকে বলা হয় টাইম ম্যাট্রিক্স কোয়াড্র্যান্ট, স্টিভেন কোভির টাইম ম্যাট্রিক্স কোয়াড্র্যান্ট। প্রত্যেকে এটাকে স্ক্রিনশট নিয়ে নিন, এবং আজকের পর থেকে আমি আশা করব টাইম ম্যানেজমেন্ট নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। স্টিফেন কোভির এই টাইম ফোর ম্যাট্রিক্স, প্রথম যে দেখুন একদম বাদিকে দেখুন, যেটা নীল রয়েছে, লালটায় পড়ে আসছি, নীলটায় রয়েছে দেখুন একদম বাদিকে রয়েছে প্রথমে ইম্পর্টেন্ট, তারপরে রয়েছে নট ইম্পর্টেন্ট, আর একদম উপরে রয়েছে আর্জেন্ট অ্যান্ড নট আর্জেন্ট। আমরা প্রথম কোয়াড্রেন্টে আসছি। প্রথম কোয়াড্রেন্ট বলছে আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট মানে যেটা আপনাকে এখনই করতে হবে, ক্রাইসিস এটাকে বলছে দেখুন। লাল, এবার রেডে চলে আসুন, রেডটায় দেখুন লেখা আছে কোয়াড্রেন্ট 1, দ্যাট ইজ ক্রাইসিস। আপনাকে এখন যেটা চাইছে, আপনার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রাইসিস। প্রেসিং প্রবলেম অ্যান্ড ডেডলাইন প্রজেক্ট, মানে আপনাকে এখনই করতে হবে যেটা, সেটা হচ্ছে কোয়াড্রেন্ট 1। এটা আপনাকে এখনই করতে হবে। মানে দেখা যাচ্ছে আপনার আপনার ছেলেটাকে স্কুলে পাঠাতে হচ্ছে, এটা আপনাকে এখনই করতে হবে, আজকে করতে হবে, নাহলে হবে না। আপনাকে এখনই খাবারটা খেতে হবে, নাহলে আপনার টাইমটা পাবেন না। দ্যাট ইজ কল আর্জেন্ট। মানে আপনাকে কারো হয়তো বাইপাস সার্জারি করতে হবে, এখনই আজকেই করতে হবে, দ্যাট ইজ কল আর্জেন্ট। একটা তিনি বলছেন যে একটা জাহাজ সমুদ্রে চলছে, ছোট বড় বড় ঢেউ আসছে, এই ঢেউগুলোকে ওভারকাম করা হচ্ছে কোয়াড্রেন্ট 1। আর্জেন্ট মানে সে যদি ভাবে যে আমি ঢেউগুলোকে ওভারকাম করবো না, তাহলে কিন্তু জাহাজটা এগোতে পারবে না। রাইট। এবার নাম্বার 2 কোয়াড্রেন্ট আছে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়াড্রেন্ট আমাদের সবার লাইফের। এটা হচ্ছে নাম্বার 2 কোয়াড্রেন্ট। কোনটা? নাম্বার 2 কোয়াড্রেন্ট হচ্ছে নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট। নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার যেখানে আপনি করছেন কি প্ল্যানিং। আপনি প্ল্যানিং করছেন, আপনি স্ট্র্যাটেজি করছেন, আপনি বিল্ড করছেন আপনার স্ট্র্যাটেজি, কি করতে চান আগামী দিনে। এটাই হচ্ছে সব থেকে লাইফে আমাদের নাম্বার 2 কোয়াড্রেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট। কেননা কোয়াড্রেন্ট 1 আমাদের সবারই চলতে হবে, কেননা আমাদের প্রত্যেক দিনের কাজ আমাদের আজকেই করতে হচ্ছে। কিছু কিছু কাজ চলে আসে যেটা আমাদের আজকেই করতে হবে, এখনই করতে হবে। বাট আমরা সেটা করতে গিয়ে না, আমরা কোয়াড্রেন্ট 2, যেটা হচ্ছে আমাদের আর্জেন্ট না যে কাজটা, যেটা আমাদের ইম্পর্টেন্ট কাজটাকে আমরা অবলাইজ করে যাই। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ ধরুন একজন ওয়ার্কিং
মানুষ, তিনি বলছেন যে একজন একজন অফিসে চাকরি করছে, তার লাইফে স্বপ্ন ছিল তিনি আজ রাইটার হবেন। তার লাইফে স্বপ্ন ছিল তিনি রাইটার হবেন, তিনি বই লিখবেন। বাট তার কাজের এত চাপ, সে ওই মানে বই লেখাটা তার আস্তে আস্তে ড্রিম, সেই ড্রিমটা তার আর সে সে করতে পারছে না। সে সকালবেলা অফিস যাচ্ছে, রাতেবেলা বাড়ি আসছে, তার আর ইচ্ছা করছে না। তার মানে সে তার আর্জেন্ট যে কাজটা অফিস যাওয়া, সে সেটাকে প্রায়োরিটি দিচ্ছে। বাট তার লাইফে যে ইম্পর্টেন্ট যে ড্রিম, তার লাইফের ড্রিম কি বই লেখা, সে সেটাকে কিন্তু গুরুত্ব দিল না। এবার সে কি করলো, সে প্ল্যানিং করলো। সে প্ল্যানিং করলো যে যদি আমার ড্রিমটাকে ফুলফিল করতে হয়, তাহলে আমাকে এই সময়ের মধ্যে আমাকে বার করতে হবে যে কখন আমি বই লেখার জন্য 1 ঘন্টা বার করব। সে কি করলো, সে পরের দিন আমি সকালবেলায় সে কি করলো যে আমি প্রত্যেক দিন মর্নিংয়ে আমি 1 ঘন্টা করে বই লিখবো। দ্যাট ইজ কল্ড প্ল্যানিং। যে তার লাইফের ড্রিমটাকে সে ফুলফিল করার জন্য সে কিন্তু একটা প্ল্যানিং সেট করলো যে আমি কখন আমার এই 24 ঘন্টার মধ্যে কোন সময়টা আমি আমার ড্রিমটাকে ফুলফিল করার জন্য দেব। আমাদের সবারই উচিত সেটাই। এখানে যে কজন আছেন, প্রত্যেকে ওয়ার্কিং, প্রত্যেকে ওয়ার্কিং লেডি বা ওয়ার্কিং ওয়ার্কিং জেন্টেলম্যান, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার একটাই বার্তা। আপনাদের প্রত্যেকের লাইফে দেখবেন আর্জেন্সি কিছু রয়েছে। ছেলেকে স্কুলে পাঠানো, মেয়েকে স্কুলে পাঠানো, হাজব্যান্ডকে অফিসে রেডি করে দেওয়া, বা আপনার নিজস্ব অফিস। বাট তার মধ্যেও দেখবেন আপনার জীবনের ড্রিম, সেটা আপনার হচ্ছে ইম্পর্টেন্ট। যেটা আপনার আর্জেন্ট না, হয়তো আজকে লাগছে না, আপনার হয়তো একটা সুন্দর গাড়ি চাই, সেটা হয়তো আর্জেন্ট না হলেও চলে যাচ্ছে, আপনি হয়তো বাসে ট্রেনে চলে যাচ্ছেন, আপনার হয়তো ইম্পর্টেন্ট নয় গাড়িটা, কিন্তু আপনার লাইফের কিন্তু গাড়ি আর্জেন্ট নয় গাড়িটা, কিন্তু আপনার লাইফের ইম্পর্টেন্ট কিন্তু গাড়ি, যেটা আপনার স্বপ্ন। আপনার লাইফের ইম্পর্টেন্ট কিন্তু একটা সুন্দর হাউস, আপনার লাইফের ইম্পর্টেন্ট কিন্তু একটা সুন্দর সুইজারল্যান্ড ট্রিপ, যেটা আপনার কিন্তু প্ল্যানিং করলে, আপনি যদি একটু প্ল্যানিং করতে পারেন, তাহলে কিন্তু আপনি লাইফটাকে সুন্দর করে গোছাতে পারবেন। আপনার লাইফে কিন্তু এমটা আপনি এমে চলে যেতে পারবেন। আমি আশা করি বোঝাতে পারলাম সবাইকে কোয়াড্রেন্ট 2টা আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্ট। আমরা কিন্তু আর্জেন্ট কাজের জন্য আমরা ইম্পর্টেন্ট কাজটাকে কিন্তু গুরুত্ব হারিয়ে ফেলি। তাই মাই ডিয়ার ফ্রেন্ড, সবাইকে বলবো, আর্জেন্সি থাকবে, আমাদের লাইফে আর্জেন্সি থাকবে। বেঁচে থাকতে গেলে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি বেঁচে আছেন, আপনার লাইফে আর্জেন্সি থাকবে। বাট আর্জেন্সির মধ্যে আপনি প্রায়োরিটি দিন ইম্পর্টেন্ট কি আমার লাইফে। আমার লাইফে ইম্পর্টেন্সি কি? আমার লাইফে কি মোদি ক্যাটটা দরকার আছে? আমার লাইফে কি নেটওয়ার্ক মার্কেটিং দরকার আছে? হোয়াট ইজ মাই ইম্পর্টেন্স? অ্যান্ড নাম্বার 3 কোয়াড্রেন্টে আসি, সেটা হচ্ছে নট ইম্পর্টেন্ট বাট আর্জেন্ট। নট ইম্পর্টেন্ট বাট আর্জেন্ট, এটা শুধু শিখে নিন কি আছে এই কোয়াড্রেন্টে। এই কোয়াড্রেন্টে আছে সাম কলস, কিছু ফোন কল করতে হবে, ইম্পর্টেন্ট না কিন্তু আর্জেন্ট, করতে হবে কিছু ফোন কল। কিছু মেল মেল কাউকে হয়তো মেল করতে হচ্ছে বা এসএমএস করতে হচ্ছে, আমরা অনেক সময় জানি যে আমাদের এসএমএস করতে হচ্ছে, ওটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট নয়। দেখা যাচ্ছে গ্রুপে একটা মেসেজ দেখেছেন, কাউকে হয়তো কনগ্রাচুলেশন জানাতে হবে। আমি এটা করি অনেক সময়, আমি নিজের ক্ষেত্রে এটা বুঝলাম যে হ্যাঁ আমি ঠিক পথে এগোচ্ছি। আমি দেখলাম যে কেউ একটা বেরিয়েছে ডিরেক্টর, বা কেউ একটা গ্রুপে কেউ হয়তো বেরিয়েছে ফিল্ড ওয়ার্ক করছে, তাকে আমি এটা লিখবো যে দারুণ, এক্সেলেন্ট। বাট সেটা আমার কিন্তু আর্জেন্ট, দরকার আছে করার, বাট নট ইম্পর্টেন্ট। ওটা আমি পরে করলেও পারি, ওই কাজটা আমি পরে করলেও পারি, আমার মোবাইলটা পরে হাত দিলেও চলবে, ওটা আমার ইম্পর্টেন্ট নয়। আমার গোলের সঙ্গে, আমার লাইফের ড্রিমের সঙ্গে এটা কিন্তু আমার ইম্পর্টেন্ট নয়, ওটা আমার পরে করলেও চলবে। তাই ডেলিগেট, ওটাকে একটু পরে করলেও চলবে। রাইট? ভালো করে সবাই বুঝেন, আশা করছি বুঝতে পারছেন। দেন আসছে কোয়াড্র্যান্ট 4। এটাকে আপনাকে অবলাইজ করতে হবে। কোয়াড্র্যান্ট 4-এ কি আছে দেখুন, সেম কিছু ফোন কলিং, যেটা আমরা ভাবছি ও মা, ওকে আমাকে আমাকে ফোনটা না করলে, ফোনটা মানে অনেক সময় কি করছি আমরা, ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলে যাচ্ছি। আমরা ওই সময়টায় কিন্তু প্রচুর টাইম ওয়েস্ট করছি, যে সময়টা কিন্তু আমাদের, আর দেখুন ওখানে নট ইম্পর্টেন্ট নট আর্জেন্ট, যে একটা কল আপনার হয়তো 10 মিনিটে হয়ে যাওয়ার কথা, আপনি সেই কলটাকে কি করছেন 20 মিনিটস নিয়ে যাচ্ছেন টেনে। আপনার কিন্তু ইম্পর্টেন্ট কথা হয়ে গেছে, আপনার ইম্পর্টেন্ট কথা হয়ে গেছে, আপনার আর্জেন্ট কথাও খুব একটা নেই, বাট তারপরেও আপনি ওই টাইমটাকে কিন্তু ওয়েস্ট করছেন, কল করছেন বা মেল করছেন বা মেসেজ করছেন বা আপনি সোশ্যাল মিডিয়ায় করছেন। আপনার সেটা কিন্তু ইম্পর্টেন্টও নয়, আর্জেন্টও নয়। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, টাইম ম্যাট্রিক্স যদি আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন, যে আপনার লাইফে আজকে ইম্পর্টেন্ট কোনটা, ইম্পর্টেন্ট মিনস যেটা আপনার ড্রিম ওরিয়েন্টেড, যেটা আপনার ড্রিমটাকে আপনার লাইফে অ্যালাইন করছে, সেটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। আর্জেন্ট থাকবেই, আর্জেন্ট সবার সঙ্গে থাকছে, আর্জেন্টটাকে একটু সাইডে রেখে ইম্পর্টেন্সটাকে গুরুত্ব দিন, তাহলে দেখবেন লাইফের ড্রিমের সঙ্গে আপনার লাইফের অ্যালাইন হয়ে যাবে। অনেকে দেখবেন অফিস যাচ্ছি, হ্যাঁ অবশ্যই আর্জেন্ট, বাট ইম্পর্টেন্ট কি, অফিস যেতে যেতে আমার ড্রিমের জন্য কিছু মানুষের সঙ্গে কথা বলা, অফিস যাওয়া আসার পথে কানে হেডফোনটা দিয়ে আমি কিছু
আমি স্কিল কিছু ট্রেনিং শোনা, এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট। আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট দুটো কাজই আমি করলাম, দ্যাট ইজ কল প্ল্যানিং। মানে কোয়াড্রেন্ট টু আপনি অ্যাপ্লাই করে ফেললেন, আপনি প্ল্যানিং করে ফেললেন যে আমি অফিস যেতে যেতে আমি ভিডিও শুনবো, আমি অফিস যেতে যেতে আমি কিছু প্রসপেক্টিং করব, আমি দোকানে বসে বসে আমি কিছু প্রসপেক্টিং করব, আমি কিছু ভিডিও শুনবো, রান্না করতে করতে আমি কিছু ভিডিও শুনবো, রান্না করতে করতে আমি কিছু কাউকে ফোন কলিং করব। দ্যাট ইজ কল্ড কোয়াড্রেন্ট টু, মানে প্ল্যানিং। এটা আমাদের লাইফে সবাইকে ইমপ্লিমেন্ট করতে হবে। কেমন লাগছে সেটা আমরা শিখতে পারছি আমরা সবাই? একটু চ্যাট করে জানবো, তাহলে আমার ভালো লাগবে বলতে। কি শিখছি আমরা? টাইম ম্যাট্রিক্স কোয়াড্রেন্টকে অ্যাপ্লাই করব, সবাইকে অ্যাপ্লাই করব টাইম ম্যাট্রিক্স কোয়াড্রেন্ট। ইয়েস। নেক্সট আসছে নাম্বার ফোর হ্যাবিট, থিঙ্ক উইন উইন। এইবার যে তিনটে হ্যাবিট আসবে, চার পাঁচ ছয়, এই তিনটে হ্যাবিট হচ্ছে আমাদের টিম ওয়ার্ক। আমাদের টিম ওয়ার্ক, যারা টিম লিডার হয় এবং ম্যানেজমেন্টে কেন এই বুকটা এত প্রেফারেবল, সেটা আপনারা বুঝতে পারবেন সবাই, যে কেন ম্যানেজমেন্ট বা এমবিএ তে, হার্ভার্ডের মতো একটা ইউনিভার্সিটিতে এই বইটা কেন ওদের সিলেবাসে রয়েছে। এবার আপনি বুঝতে পারবেন। এই তিনটে হ্যাবিট, প্রথম তিনটে হ্যাবিট ছিল আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, অ্যান্ড নেক্সট তিনটে হ্যাবিট হচ্ছে আমাদের লিডারশিপকে, আমাদের লিডারশিপকে গ্রো করার জন্য। সো থিঙ্ক উইন উইন। থিঙ্ক উইন উইন মানে আমরা আমরা সবসময় উইন উইন ভাববো। আমরা উইন লস ভাববো না, আমরা কখনো ভাববো না লস উইন। দেখবেন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু আছে, সবাই ভাবছে আমার কি ভালো হবে, আমার কি ভালো হবে, লোকের ভালো কি হলো না হলো সেটা পরের ব্যাপার, আমার কি ভালো হবে। বাট আমাদের যদি বড় কিছু করতে হয়, আমাদের যদি বড় জায়গায় পৌঁছাতে হয়, আমাদের যদি লিডারশিপ ক্রিয়েট করতে হয়, তাহলে আপনাকে উইন উইন ভাবতে হবে। আপনি যদি উইন উইন সিচুয়েশন ভাবেন, সিকিং মিউচুয়ালি বেনিফিশিয়ালি সলিউশনস ইন ইন্টারাকশনস উইথ আদার্স, ফস্টারিং কোলাবোরেশন অ্যান্ড পজিটিভ রিয়াকশন, রিলেশনস, আপনাকে একটা পজিটিভ রিলেশন আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনাকে যদি উইন উইন, আপনাকে একটা বড় টিম ওয়ার্ক ক্রিয়েট করতে হয়, আপনার টিমের মধ্যে একটা পজিটিভ রিলেশনশিপ ক্রিয়েট করতে হবে। সবাই যেন মনে করে যে না, আমার লিডার সবসময় আমার ভালোর জন্য ভাবছে। শুধু লিডারের কথা বলবো না, যে আপনি পৃথিবীতে যদি আপনি ভালো মানুষ হন, আপনাকে ভাবতে হবে যে আপনার দ্বারা কটা মানুষের কাছে ভালো কিছু পৌঁছাচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা ম্যানেজার একটা কারখানায় রান করছে, সেই কারখানার মানে শ্রমিক যারা, তারা ভীষণ মানে ওই কাজ কাজ করার জন্য কাজ করছে। মানে তারা যখনই টিফিন টাইম দেখছেন যে একটা বাজছে, টিফিন শেষ হলেই তারা মেশিন, মানে তারা মেশিন বন্ধ করে দিচ্ছে। সেই মেশিন, সেই কারখানাটা ছিল একটা গান ফ্যাক্টরি, সেই গান ফ্যাক্টরি মেশিনটা বন্ধ করে দিচ্ছে। তারা একটা মিনিটও এক্সট্রা কাজ করছে না। কারখানার প্রোডাক্টিভ সেভাবে হচ্ছে না, সেইভাবে গ্রোথ নেই কারখানাটার। ডাকা হলো একটা বড় সার্ভেয়ার, বড় একজন নতুন একজন সিইও কে ডাকা হচ্ছে। তো সে যখন পুরো কারখানায় ঘুরে ঘুরে সবার সঙ্গে কথা বলছে, সবার মধ্যে একটা অসন্তোষের প্রকাশ পাচ্ছে। সবাই সবাই বলছে না, ভালো লাগছে না। কেউ কিছু বলতে চাইছে না, কেননা ম্যানেজার সে যদি জানতে পারে তাকে তাহলে কাজ থেকে তাড়িয়ে দিতে পারে। বাট সে তো বড় একজন মানে শিক্ষিত ব্যক্তি, সে তো যখন কথা বলে সে বুঝতেই পারছে যে প্রবলেমটা কোথায়। জানা জানা গেল যে প্রবলেম হচ্ছে ম্যানেজমেন্টে। প্রবলেম হচ্ছে ম্যানেজমেন্টে। ম্যানেজমেন্ট তাদেরকে এমন প্রেশারে দিচ্ছে যে তুমি কাজ না করে তোমাকে তাড়িয়ে দেবো, তুমি কাজ না করলে তোমার জন্য কিছু অসুবিধা হবে না, তোমাকে মাইনে দেবো না, তোমাকে এটা করবো না, তুমি তোমার টাইমের বেশি, মানে টাইমে আসতে হবে। মানে তাদেরকে সবসময় প্রেশারে। মানে এখানে কোনো উইন উইন না, এখানে উইন লস। মানে তুমি না থাকলে কোনো এসে যায় না, ব্যাপারটা হচ্ছে এরকম। মানে লেবারদের এমনভাবে তারা ট্রিট করছে যে তুমি না থাকলে আমার কিছু এসে যায় না, তুমি যাও, অসুবিধা নেই। তাহলে বলুন আপনি, সেই মানুষটা, সেই লেবারগুলো কি ঠিকঠাক কখনো কাজ করবে? যদি আমাদের টিমও যদি এরকম হয় যে ও আমি আছি, আমি 50 বিল করছি, আমাকে আমার এমনভাবে বললো যে তুমি বিল না করলে কিছু এসে যায় না, তাহলে কি হবে? ভীষণ ইম্পর্টেন্ট। আমার এত ভালো লাগে না যখন বইটা পড়ি, আমি ভীষণভাবে লাইফটাকে আমি বুঝতে পারি যে আমাদের সত্যি স্টিফেন কোভি আজ থেকে কত বছর আগে এই বইটা লিখেছিলেন। ভাবুন একবার যে কেন বইটা আজকে ওয়ার্ল্ড ফেমাস, কি কারণে, কি দুর্ধর্ষ মানে লাইন। যে আমাদের আজকে টিমে 10 পিভি, যে 10 পিভি করছে সেও কিন্তু আমাদের টিমে উইন উইন সিচুয়েশন আছে। বাট আমরা কিন্তু অনেক সময় নেগলেক্ট করি যে ওই মানুষটাকে। আমরা আমরা ভাবি যে 10 পিভি করছে, ও না করলে কি এসে যায়। বাট আপনি ভাবুন, ওই 10 পিভি করে যদি 10 জন করে, তাহলে কিন্তু 100 পিভি আসছে। দ্যাট ইজ কল্ড উইন উইন সিচুয়েশন। আপনার কিন্তু 100 পিভির জন্য দেখা যাচ্ছে আপনার হয়তো ডিরেক্টরশিপ আটকে যাচ্ছে, আপনার হয়তো এলপিবি, আপনার হয়তো মেন্টারশিপ বোনাস আটকে যাচ্ছে। বাট ওই 10 পিভি এবার দেখা যাচ্ছে ওই যে নতুন যে মানুষটা কারখানাতে আসলো, সে কি করলো, পুরনো ওই ম্যানেজারকে সে বরখাস্ত করে দিল। বরখাস্ত করে দিয়ে সে শ্রমিকদের নিয়ে একটা মিটিং করলো। সে মিটিং করে বলল, এই কারখানাটা তোমাদের। কি বললো? এই কারখানাটা তোমাদের। তোমাদের এই কারখানাকে তোমাদেরই, তোমাদের তোমাদের নিজেদের মতো করে তোমরা কাজ করো। এবং এর যে টার্নওভার আছে, এর যে ব্যবসা আমরা করছি, আমরা পরের বছরে এর ডবল ব্যবসা করতে চাই। এবং তার
পার্টনারশিপ, তার কিছু লভ্যাংশ আমরা তোমাদের মধ্যে ভাগ করে দেব। এবার আপনি বলুন কোন শ্রমিকটা, কোন মানুষটা এটা গ্র্যাব করবে না, এবং তাকে বললো যে তোমরা তোমাদের মতো করে, তোমরা তোমার যখন মনে হবে তোমরা ওভারটাইম করো, তোমরা আগে আসো, যেভাবে হোক তোমরা আমাকে এই প্রোডাকশন আমাদের সেট করছি, আমরা এই প্রোডাকশন আমরা এই বছরে আমরা আমরা করব, তার জন্য যে প্রফিট হবে তার একটা পার্সেন্টেজ আমরা তোমাদের ডিভাইড করব। দ্যাট ইজ কল্ড উইন উইন সিচুয়েশন। দ্যাট ইজ কল্ড উইন উইন সিচুয়েশন। আমাদেরও লাইফে এটা ভাবতে হবে সবসময়, যে আমাদের ভাবতে হবে যে আমাদের টিমে প্রত্যেকটা মানুষ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মানুষকে আমরা গুরুত্ব দিতে হবে আমাদেরকে। কখনো ভাববো না যে তুমি না থাকলে আমার কিছু এসে যাবে না, তুমি না থাকলে আমার কিছু হবে না, তোমাকে দরকার, প্রত্যেককে ভাবতে হবে যে আমাকে তার দরকার আছে, তারও আমাকে দরকার আছে। এবার যে সে ভেবে ফেলে, এবার ম্যাক্সিমাম ব্যাপারটা দেখুন, ব্যাপারটা হয়েছে যদি সেও ভেবে ফেলে যে আমার 10 প্রেমিক এসে প্রায়োরিটি, সে ভাববে না। দেখুন মানুষ না বুঝতে পারে আপনার মনের মধ্যে কি চলছে। যদি আপনার অপোজিটের মানুষটা বুঝে ফেলে যে না ও আমার ভালোর জন্য বলছে, তাহলে অবশ্যই সে কিন্তু আপনাকে গুরুত্ব দেবে। বাট যদি আপনার মনের মধ্যে থাকে যে আমার ওকে ওকে দিয়ে একটা বিল করাবো মানে আমার এটা কোয়ালিফাই করব, তাহলে কিন্তু এটা উইন লস সিচুয়েশন হয়ে যাচ্ছে। আমি বারবার একটা কথাই বলছি, আপনার কথাবার্তা, আপনার মানে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু যেন উইন উইন থাকে। সে যেন বুঝতে না পারে, সে যেন কখনো যদি ফিল করে যে আমাকে দিয়ে বিল করাচ্ছে মানে বা আমাকে দিয়ে কাজ করাচ্ছে মানে ওর বেনিফিটের জন্য, তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনি টিম তৈরি করতে পারবেন না। আপনার কিন্তু উইন উইন হলো না, আপনি উইন হলেন, সে লস করলো। তাই আপনাকে ভাবতে হবে যে তুমি বিল করো, এরপরে তুমি কি করে এখানে পৌঁছতে পারছো সেটা আমি তোমায় দেখছি, বাট তোমাকে তো এগোতে হবে। মাথায় রাখবেন সবাই, আশা করি বুঝতে পেরেছেন সবাই। দ্যাট ইজ কল্ড থিঙ্ক উইন উইন। আমরা সবাই এটাকে অ্যাপ্লাই করব। নেক্সট স্লাইড দেখি কি বলছে। সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। ইয়েস, সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। আমরা অনেকে না এই স্লাইডটা, আরেকটা আমাদের লিডারশিপের ভীষণ একটা ইম্পর্টেন্ট স্লাইড, যেটা আমি বলেছিলাম প্রথমে 4 5 6 হচ্ছে আমাদের লিডারশিপের স্লাইড। আমরা না মানুষকে শুনতে চাই না। আমরা, কেউ হয়তো কিছু বলছে, আমরা তাকে বন্ধ করে দিয়ে আমার ফিলিংসটা তাকে বলা বলা শুরু করে দিই, ও বুঝতে পেরেছে বুঝতে পেরেছে বুঝতে পেরেছি, মানে তার কথা শেষ করতে না করতেই আমরা নিজেরা বলা শুরু করছি। সো আগে আপনাকে আন্ডারস্ট্যান্ড, মানুষকে আগে বুঝুন, মানুষের পেনটা বুঝুন। সে বলছে যে আমার সময় নেই, আমি কি করে করব। আপনি ওটাকে কেটে দিয়ে সঙ্গে সঙ্গে কেন সময় নেই, তুমি তো এই করছো সেই করছো, তুমি তো বাড়িতে টিভি দেখো, তুমি তো বাচ্চাকে পড়াতে যাচ্ছ, ওই সময়টা তুমি বার করো। তাকে শেষ করতে, তাকে আগে শুনুন। পৃথিবীতে যদি মানুষকে শোনার অভ্যাস আপনি করেন, তাহলে মানুষ আপনাকে শুনতে চাইবে। বাট আমরা কি করি, আমরা মানুষকে শুনতে চাই না। আমরা মানুষকে না শুনতে চেয়ে আমরা আগে আমাকে শোনাতে চাই। আর যখনই আমাকে শোনাতে চাই, সেও আমাকে শুনতে চায় না। এটা তো ইউনিভার্সের রুলস, যে আপনি যেটা করবেন আপনার সঙ্গে সেটাই হবে। তো আপনি কি করলেন, তাকে শুনতে চাইলেন না, তাহলে সে আপনাকে কেন শুনবে। তো অলওয়েজ সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড। মানুষকে বুঝুন সে তার পেন কোথায়। শুধু নেটওয়ার্ক মার্কেটিং নয়, আজকের সেশনটা লাইফের এথিক্স আপনাদের। আপনার বাচ্চা, আমাদের যে বাড়িতে মা বাবা রয়েছে, বাচ্চা রয়েছে, মিসেস রয়েছে, তাদেরকেও শুনতে হবে। শোনার পরে তারপরে আমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে কি হচ্ছে, প্রবলেম কোথায়, কি হতে পারে কি না হতে পারে। এটা দিন দিন যাবে। এটা ভীষণ একটা ডিফিকাল্ট জায়গা, বুঝতেই পারি সবাই, এটাকে অ্যাডপ্ট করতে গেলে আমাদের সময় লাগবে। আমিও চেষ্টা করছি এটা অ্যাডপ্ট করার। বাট অবশ্যই বলবো তাড়াতাড়ি সম্ভব এটাকে অ্যাডপ্ট করুন সবাই। আগে শুনুন, বুঝুন, তারপরে রিয়াক্ট করুন, রিপ্লাই করুন। নাম্বার 6, সিনার্জাইজ। সিনার্জাইজ মিন্স একসঙ্গে, একত্রিত, সিনার্জি করা, সিনার্জি ক্রিয়েট করা। একা কাজ কখনো বড় কিছু করা যায় না। ইন্টারাকশন, কোঅপারেশন, কম্বাইন্ড এফোর্ট ক্যান প্রডিউস ম্যাক্সিমাম রেজাল্ট। দেখুন নিচেই বোঝা যাচ্ছে, উপরে দেখা যাচ্ছে একটা ছেলে হয়তো একটা বিশাল বড় কাজ করেছে, বাট তলার দিকে দেখুন 4 জন দাঁড়িয়ে, তারপরে 3 জন, তারপরে 2 জন, সবাই মিলে কিন্তু কাজটা করেছে। একা একা কিন্তু আপনি কখনোই বড় টিম ওয়ার্ক বা বড় কোনো কাজ করতে পারবেন না। আপনাকে টিম, সবাইকে নিয়ে চলতে হবে। বেসিক্যালি ইট মিনস টিম ওয়ার্কস ক্যান গিভস বেটার রেজাল্ট। আপনাকে সবাইকে মিলে থাকতে হবে, আপনাকে সবাইকে ভ্যালু দিতে হবে। দেখুন 1+1=3, কি আশ্চর্য না। 1+1=3, ইয়েস, এটা ম্যাথামেটিক্সের বাইরে। কিন্তু আপনি যদি আরেকজনকে প্রায়োরিটি দেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এই রেজাল্টটাই আসবে, একটা মিরাকেল রেজাল্ট আসবে যখন আপনি সিনার্জাইজ হয়ে কাজ করবেন। দেখা যাচ্ছে আপনার টিমে 10 জন আছে বা 20 জন আছে বা 30 জন আছে। আপনি দেখুন যে ওই 30 জনের মধ্যে কতজনের মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। আপনি ভাবছেন যে আমি একা সব কাজ করব, আমি একা প্ল্যান দেখাবো, আমি একা পোস্টিং করব, আমি একা পোস্টার বানাবো, আমি একা ডেমো বানাবো। সবার আপনার টিমে খুঁজে নিন যে কার মধ্যে কোনটা ভালো আছে, কার মধ্যে কোনটা কোনটা কারো 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 শেখার আগ্রহ আছে, কারো পোস্টার বানানোর আগ্রহ আছে। কেউ বা চাইছে যে আমি এসে একটু প্রেজেন্টেশন দেবো, কেউ চাইছে আমি এসে অফিসে এমসি করব, কেউ চাইছে আমি আমি একটা কোনো রোল প্লে করব। এটাকে আপনাকে ভাবতে হবে যে আপনার টিমে কার মধ্যে কি কোয়ালিটি আছে। এটা যে কোনো জায়গায়, সবাইকে নিয়ে এক জায়গায় চলে আসুন, সবাইকে নিয়ে এক জায়গায় চলে আসুন। দেখবেন
তখন দেখবেন একটা দারুণ ম্যাজিক্যাল একটা রেজাল্ট আপনার টিমে বেরিয়ে আসবে, দ্যাট ইজ কল্ড সিনার্জাইজ। টু হেডস আর বেটার দ্যান ওয়ান। অবভিয়াসলি একা একা কিন্তু কখনো বড় কাজ করা যায় না। টু হেডস বা ম্যাক্সিমাম হেডস কিন্তু বড় কাজ বেরিয়ে আসে। তো অলওয়েজ সবাইকে মাথায় রাখতে হবে আমাদের, একা একা করব না, সিনার্জাইজ হয়ে করব, একত্রিত হয়ে করব, তাহলেই বৃহৎ কাজ সম্পন্ন হবে, যেটা আমাদের টিম ওয়ার্কে, লিডারশিপের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্ট আজকে স্লাইডের, শার্পেন দ্য শ। শার্পেন দ্য শ মানে আমাদের এই স্লাইডে যেটা বলছে যে দেখুন, একটা গল্প সবাই হয়তো জানেন কম বেশি, গল্পটা একবার রিমাইন্ড করি সবাইকে। একটা কুঠার একটি মানে কাঠ কাটতো এক ব্যক্তি। সে একটা জঙ্গল তাকে কাটতে দেওয়া হয়েছে, সে কাঠ কাটছে, সে গাছগুলো কাটছে। সে দেখা যাচ্ছে যে সারাদিন মানে সারাদিন কাজ করে সে 10খানা গাছ কেটেছে। 10খানা গাছ কাটছে, তো মালিক দেখছে যে দিনের পর দিন একে কাজ দিচ্ছি, বাট এই 10টা গাছের পরে তো কাটতে পারছে না, 10টা কেটে এ তো মানে ক্লান্ত হয়ে যাচ্ছে, এ তো আর পারছে না, আমাকে তো কাজটা বার করতে হবে। ও কি করলো, একজন আরেকজন লোককে হায়ার করলো। আরেকজন লোককে হায়ার করেছে, ওই লোকটা কি করছে, এসে ও গাছ কাটছে, কিন্তু ওর যে সময় টিফিন টাইম, ওর টিফিন টাইমে ও কি করছে, ও কুঠারে ধার দিচ্ছে। ও কুঠারে ধার দিয়ে আবার সেকেন্ড হাফে ও আবার গাছ কাটছে। তার মানে ও দেখা যাচ্ছে যে 20টার জায়গায় ও 15টা গাছ কেটে 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 ফেলছে। এবং ও ওই যে যে সময় রেস্ট নিচ্ছে, সেই সময় কিন্তু ও কুঠারে ধার দিচ্ছে। সো আমাদের সবার লাইফে আমাদের আমাদের মাইন্ড যে আছে, এই মাইন্ডটাকে সবাইকে শার্পেন করতে হবে। ওই সেকেন্ড কুঠার, সেকেন্ড যে গাছ কাটছিল, সে কিন্তু তার কুঠারে ধার দিচ্ছিল বলে সে কিন্তু বেশি করে গাছ কাটতে পারছিল। আর যে ফার্স্ট যে গাছ কাটছিল, তার কিন্তু কুঠারে ধার দিচ্ছিল না বলে সে কিন্তু গাছটা কাটতে পারছিল না বেশি। আমাদের সবাইকে বেটার ডে বাই ডে হতে হবে। আজকে আপনি আমি আমি ভাবছি যে আমি প্ল্যান জানি না, আমি প্ল্যানটা শিখতেও চাইছি না, তার মানে কিন্তু আপনার সঙ্গে জয়েনিংও কম হবে, আপনার সঙ্গে মানুষ কমও আসবে। আপনাকে আজকে প্ল্যান জানেন না, আপনি অবজেকশন হ্যান্ডেলিং জানেন না, আপনাকে শার্পেন করতে হবে, আপনাকে শিখতে হবে যে কি করে অবজেকশন হ্যান্ডেল করতে হয়, কি করে প্ল্যান দেখাতে হয়, কি করে ইনভাইট করতে হয়, কি করে মানুষের সঙ্গে কথা বলতে হয়, কমিউনিকেশন স্কিল কি করে করতে হয়, এগুলো আপনাকে জানতে হবে। তা না জানলে কিন্তু আপনি পারবেন না। আপনাকে জানতে হবে যে হু আর ইউ, আপনার আপনার লাইফের কি পারপাস, আপনার লাইফের কি রোল। আপনাকে ভাবতে হবে যে আমি যদি আমার লাইফে যদি কিছু গ্রো না করি, তাহলে আমি আজকে যেখানে আছি সেখানেই পড়ে থাকবো। এবং সব থেকে বড় কথা, দিস ডিপেন্ড আপন ইয়ার অ্যাসোসিয়েশন। দেখুন, আপনার মধ্যে গ্রো করার চিন্তা ভাবনা তখনই আসবে যখন আপনার অ্যাসোসিয়েশন আপনার ডেভেলপ হবে। আমার একটা কথা এখানে স্টিভেন কবি বলেছেন যে আপনার অ্যাসোসিয়েশন আপনি করুন, যে আপনার লেভেল এবং আপনার থেকে উঁচু লেভেলে যারা, তাদের সঙ্গে আপনি মিশুন। স্টিভেন কবি বলা আছে যে অ্যাসোসিয়েশন করুন আপনি আপনার লেভেল, যারা আপনার থেকে বড় ভাবছে, যাদের চিন্তা ভাবনা, যাদের ড্রিম আপনার থেকে বড়, আপনি তাদের সঙ্গে আপনি অ্যাসোসিয়েট করুন। তাহলে আপনার দেখবেন জীবনে শার্পেন দা শ, মানে আপনার জীবনে দেখবেন এগোতে আপনি গ্রো করতে পারবেন। ডুইং এনভায়রনমেন্ট ক্যান চেঞ্জ ইউর ম্যাসিভ। আপনি যদি এনভায়রনমেন্ট, আপনার যদি এনভায়রনমেন্টটা আপনার যদি গ্রোয়িং এনভায়রনমেন্ট হয়, যে এনভায়রনমেন্টে দেখা যাচ্ছে আজকে আপনি আপনি যেখানে আপনি যেখানে মিশছেন, তাদের সবার মধ্যে হয়তো 4 হুইলার রয়েছে, তাহলে কিন্তু আপনারও কিন্তু ইচ্ছা হবে কি করে আমিও একটা 4 হুইলার নেব। বাট আপনি এমন একটা এনভায়রনমেন্টে মিশছেন যেখানে কারো 4 হুইলার নেই, সেখানে হয়তো সবাই বাইক নিয়ে ঘুরছে, বাইক নিয়ে আসছে, তাহলে কিন্তু আপনার মধ্যে কখনো ইচ্ছা হবে না যে আমি একটা 4 হুইলার নেব। বা যখনই দেখবেন আপনার একটা বন্ধু বান্ধবের সঙ্গের মধ্যে কেউ একজন গাড়ি কিনলো, আপনি কিন্তু তখন গিয়ে বলবেন কি রে, কত দাম নিল, কত ওকে নিয়েছিস, আহ, কত মাইলেজ দিচ্ছে, কত কত ইএমআই পড়ছে, রাইট? এটা তখন কিন্তু আপনার একটা চিন্তা ভাবনা আসবে যে আমি তাহলে কি করে একটা গাড়ি কিনতে পারি। সো অ্যাসোসিয়েশন ম্যাটার লাইফে, অ্যাসোসিয়েশন ইজ ভেরি ভেরি ম্যাটার। আপনি আপনার লাইফের ডেস্টিনেশন ডিপেন্ড করছে আপনার আজকের অ্যাসোসিয়েশনের উপরে। আপনি কাদের সঙ্গে মিশছেন তার উপর ডিপেন্ড করছে আপনার লাইফের এন্ডিং, যে আপনি কোথায় পৌঁছাবেন। আজকে যারা সকালবেলায় 8:30টার সময়, এই 8টার সময় আজকে মিটিংয়ে ঢুকেছেন, অনেকে আর রোববার, অনেকে ঘুমাচ্ছে। আমাদের টিমে আজকে দেখুন অনেকে ঘুমাচ্ছে, বা যারা বাইরে হয়তো আমাদের নেটওয়ার্ক মার্কেটিং করছে না বা মোদি কেয়ার করছে না, সানডে একদিন ছুটি, অফিস করে সারা সপ্তাহে একদিন ছুটি, আমি ঘুমাবো আজকে। বাট আমাদের মধ্যে অনেকে আছে যারা অফিসে কাজ করছে, বাট আজকে সানডে, প্রত্যেকে কিন্তু আজকে সকালবেলা মর্নিং মিটিং, আবার আজকে একটু পরে সবাই বেরিয়ে যাবে অফিস মিটিং আসার জন্য। তো তারা কি করছে, তাদের লাইফটাকে একটা ড্রিম অ্যালাইন করেছে, ড্রিমের সঙ্গে অ্যালাইন করে নিয়েছে, যে আমার ড্রিমটাকে আমাকে অ্যাচিভ করতে গেলে আমাকে এই পাথে যেতে হবে, আমাকে এভাবে চলতে হবে। এই জন্য কিন্তু আমাদের তারা কিন্তু সাকসেসফুল হচ্ছে, বাকিরা কিন্তু পিছিয়ে থাকছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ স্টিভেন কোভির আজকের এই 7টা হ্যাবিট আজকে আমরা যে শিখলাম। আমরা আশা করব যে এই 7টা হ্যাবিট, দেখুন আমি নেটওয়ার্ক মার্কেটিং সবসময় বলি, এটা প্রোডাক্ট সেলিং বিজনেস নয়, এটা প্রোডাক্ট সেলিং বিজনেস নয়, এটা হচ্ছে মানুষ তৈরি হওয়ার ব্যবসা। যদি আপনি নিজে তৈরি হতে পারেন, আপনি প্রোডাক্ট সেল ওটা মাধ্যম, প্রোডাক্ট তো
একটা মাধ্যম। প্রোডাক্ট তো আমাদের কিনতেই হবে, আজকে বেঁচে থাকতে গেলে পেস্ট লাগবে, সাবান লাগবে, সব কিছু লাগবে, মাল্টিভিটামিন লাগবে, ক্যালসিয়াম লাগবে, বেঁচে থাকতে গেলে লাগবে। বাট আপনি যদি নিজে তৈরি হন অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ লিডার, তাহলে আপনি আপনার সঙ্গে লোকে লাইন দেবে একদিন, আপনার সঙ্গে আপনাকে লোকে নক করে জয়েন করবে, আপনাকে মানুষ এসে বলবে যে আমি তোমার সঙ্গে জয়েন করব। কিন্তু সেলার হবেন না, বিক্রেতা হবেন না, প্রোডাক্ট সেলিং করবেন না, লিডার তৈরি হন, এমনি দেখবেন আপনার টিম তৈরি হয়ে যাবে। তাই লিডার তৈরি হওয়ারই স্লাইড ছিল আজকে, এবং আমার প্রত্যেকটা সেশনে এরকমই থাকে। লিডার তৈরি হন আগে, আগে মানুষ তৈরি হন। কাউকে মানে আমি সেলার কাউকে বলি না যে কখনো তুমি সেল করো, 200 পিস সেল করো, 300 পিস সেল করো। আমি সবসময় একটা কথাই বলি, তুমি টিম ওয়ার্ক করো, তুমি টিম তৈরি করো, তোমার মধ্যে যেন লিডারশিপ কোয়ালিটি তৈরি হয়, তুমি যেন হতে পারো লিডার, তোমার সঙ্গে যেন প্রচুর মানুষ জয়েন করে, কেউ যেন ছেড়ে না যায় তোমার তোমার সঙ্গে তোমার তোমার সঙ্গে। তো দ্যাট ইজ মাই পয়েন্ট।